গ্রীষ্মের এই প্রচন্ড গরমে প্রাণ জুড়াতে এক বাটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কেমন হয়। আর সেই ডেজার্টটি যদি হয় ফলের রাজা মিষ্টি পাকা আম দিয়ে তৈরি, তাহলে তো আর কোনো কথাই নেই। আম প্রেমীদের জন্য আজ আমরা নিয়ে এসেছি এমন একটি স্পেশাল রেসিপি, যার স্বাদ এবং ক্রিমি টেক্সচার নিমিষেই হার মানাবে যে কোনো নামি দামি আইসক্রিমকেও। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা তৈরি করতে যাচ্ছি দারুণ সুস্বাদু এবং জিভে জল আনা ডেজার্ট, পাকা আমের ফিরনি। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে, একদম ঝামেলা ছাড়াই কিভাবে রাজকীয় স্বাদের এই ডেজার্টটি তৈরি করা যায়, চলুন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেই আজকের স্পেশাল রেসিপিটি। প্রথমে আমরা এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি পাকা আম। আর এই আমগুলো থেকে আমরা আজকের রেসিপিটির জন্য 1.5 কেজি আম ব্যবহার করছি। আমগুলো আমরা আগে থেকেই ধুয়ে নিয়েছি এবং প্রথমে আমটিকে কেটে ঠিক এভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আলাদা করে নিচ্ছি। তবে এই প্রসেসটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন। আশা করি দেখতেই পারছেন, আমরা মেপে নেওয়া 1.5 কেজি আম থেকে সবগুলো আম কিউব কিউব আকারে কেটে আলাদা করে নিয়েছি এবং এই আমগুলো নিয়ে আমরা একটি ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এর টেক্সচার এবং ঘনত্বটা ঠিক এমনটা দেখাবে। অবশ্যই একটু বেশি সময় নিয়ে ব্লেন্ড করবেন যেন আমের পিউরেটা একদম মসৃণ হয়ে আসে। এবার এই আমের পাল্পটুকু সাইডে রেখে আমরা একটি পাত্রে নিয়ে নেব 50 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চাল। আর চালটুকু অবশ্যই ভিজিয়ে নিতে হবে, তবে ভেজানোর আগে আমরা চালটুকু কমপক্ষে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব, যেন এতে থাকা ময়লা এবং স্টার্চগুলো কেটে যায়। এরপর এতে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি, যেন চালগুলো 20 মিনিটের মধ্যে বেশ অনেকটা নরম হয়ে আসে। ভিজিয়ে নেওয়া হলে এবার সম্পূর্ণ চালটুকু নিয়ে আমরা একটি ব্লেন্ডারে করে ঠিক এমন একটি মিশ্রণ তৈরি করে নেব। আসুন দেখিয়ে দিই এই চালের মিশ্রণ এবং এর টেক্সচারটা ঠিক কেমনটা দেখাবে। আশা করি দেখেই বুঝে নিতে পারছেন যে চালের মিশ্রণটা না খুব বেশি মিহি আবার না খুব বেশি দানাদার। এবার রান্নার প্রসেস শুরু করার জন্য আমরা একটি রান্নার হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। এবার চুলাটা জ্বালিয়ে দুধে ভালো করে জাল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং দুধে জাল চলে আসা পর্যন্ত অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দুধ নিচে লেগে ধরতে পারে। এবার যেহেতু দুধে বয়েল চলে এসেছে, তাই আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের ব্লেন্ড করে নেওয়া চালের মিশ্রণের সবটুকু। এবার চুলার জাল মিডিয়াম হিটে রেখে আমরা নেড়েচেড়ে চালগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না চালিয়ে যাব। আর এই প্রসেসটা করে নিতে আপনাদের প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আশা করি দেখতেই পারছেন আমাদের ফিরনির দুধ বেশ অনেকটা ঘন হয়ে আসতে শুরু করেছে, তার সাথে চালের দানাগুলোও কিন্তু বেশ অনেকটা ফুলে নরম হয়ে আসতে শুরু করেছে। তাই এই পর্যায়ে আমরা রান্নায় অ্যাড করে নিচ্ছি 125 গ্রাম পরিমাণ চিনি। চিনিটুকু অ্যাড করে অবশ্যই পুরোপুরিভাবে মিশিয়ে নিতে হবে। তার আগে কিন্তু আমের পাল্পটুকু অ্যাড করা যাবে না। প্রথমেই আমের পাল্প অ্যাড করাতে দুধ ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তবে যদি দুধ ভালোভাবে জাল হয়ে চিনির সাথে মিশে যায় তাহলে দুধ ফাটার সম্ভাবনাটা অনেকটা কমে আসে। আর এই রেসিপিতে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন, কারণ কোনো আমে মিষ্টি বেশি থাকে আবার কোনো আমে কম, তাই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এবার যেহেতু দুধ বেশ অনেকটা ঘন হয়ে এসেছে, তাই আমরা আমাদের প্রথমে ব্লেন্ড করে নিয়ে আমের পাল্পটুকু এতে অ্যাড করে নিচ্ছি। পাল্পটুকু অ্যাড করার সময় চেষ্টা করবেন চুলার জালটা একটু কমিয়ে নিতে, তবে আমের পাল্পটুকুর সাথে যখন দুধের মিশ্রণটা পুরোপুরিভাবে মিশে যাবে তখন আবার চুলার জালটা বাড়িয়ে নিতে পারবেন। আমের পাল্পটুকু অ্যাড করে নেওয়ার পর আরো 4 থেকে 5 মিনিট জাল করে আমরা দেখতে পারবো ফিরনিটা কিন্তু একদম পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে, অর্থাৎ চালগুলো একদম নরম হয়ে ফিরনির পারফেক্ট টেক্সচারটা চলে এসেছে। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝে নিতে পারছেন এর টেক্সচারটা ঠিক কেমনটা হবে এবং ফিরনিটা ঠিক কতটা ঘন হবে। এবার আমরা ফিরনির আসল স্বাদটা অ্যাড করার জন্য এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এই পর্যায়ে ফিরনির টেক্সচারটা কিন্তু একদমই সফট, তাই এর ভেতর সামান্য একটু ক্রাঞ্চি টেক্সচার অ্যাড করার জন্য আমরা ফিরনিতে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ করে কাজু বাদাম আর পেস্তা বাদাম, তার সাথে একই পরিমাণে কাঠবাদাম। আর সবশেষে অ্যাড করে নিচ্ছি সুইটনেসের জন্য 1 টেবিল চামচ কিশমিশ। এসব কিছু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারবেন, আবার চাইলে কিছু না দিলেও কিন্তু এর স্বাদটা খুবই অসাধারণ।
সবগুলো উপকরণ অ্যাড করে নেওয়া হলে এবার আমরা চুলাটি বন্ধ করে দেব এবং ফিরনিটা জমে যাওয়ার আগেই অর্থাৎ গরম থাকা অবস্থায় ছোট ছোট মাটির হাঁড়িতে অ্যাড করে নেব। এখানে একটি ছোট্ট টিপস, মাটির হাঁড়িগুলো ব্যবহার করার আগে অবশ্যই কিছুক্ষণ পানিতে ধুয়ে ভিজিয়ে রাখবেন। তার সাথে আপনাদের কাছে যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে সাধারণ বাটিতেও সেট করে নিতে পারবেন। আর আপনারা যদি চান এই পাত্রগুলো আপনার কাছেও থাকুক তাহলে আমাদের স্টোর থেকে কিনে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ছোট ছোট হাঁড়িগুলো ফিল করে নেওয়া হলে এবার আমরা সবগুলো হাঁড়ি একটি ট্রেতে সাজিয়ে ফ্রিজে রেখে দেব সেট হবার জন্য। এবার সার্ভ করার আগে আমরা কিছু কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নেব। দেখছেন কতটা সহজভাবে এবং কত সিম্পল স্টেপগুলো ফলো করে নিমিষেই তৈরি হয়ে গেল এই পাকা আমের ফিরনি। এটা স্বাদ কিন্তু যেন তেন কোনো স্বাদ না। এই ফিরনির ক্রিমি টেক্সচার থেকে শুরু করে এর ঘনত্ব সবকিছুই এতটাই পারফেক্ট যে মুখে দেবার পর আপনার মনে হবে যে আপনি আমের স্বর্গে চলে এসেছেন। এই গরমের দিনে আইসক্রিমের বিকল্প হিসেবে এই ফিরনিটা কিন্তু একটা বেস্ট চয়েস। তাই দেরি করছেন কেন, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং আমাদের দেখানো নিয়মগুলো ঠিকঠাকভাবে অনুসরণ করে তৈরি করে ফেলুন পাকা আমের ফিরনি, যেটা তৈরি করা মাত্রই দেখবেন বাসার সবাই নিমিষেই শেষ করে ফেলছে।